আন্তর্জাতিক ক্রিকেটের ছবি থেকেও হারাতে শুরু করেন, তবে এই সময়ে নিজেকে তিনি আবার ভেঙে গড়েন। ছক্কা মারার সহজাত সামর্থ্য তার ছিল আগে থেকেই। উন্নতি করেন মাঠের চারদিকে শট খেলতে পারায়। এর পাশাপাশি সাইফের জন্য কার্যকর হয়ে ওঠে তার অফ স্পিন বোলিং। বাংলাদেশ তাদের টি-20 দলের সন্ধান করছিল এমন একজন যিনি অবদান রাখতে পারবেন ভিন্ন ভিন্ন ভূমিকায়। সাইফের ক্রিকেটের শুরুর দিকের পথ চলা ছিল ওপেনার হিসেবে। টি-20 সংস্করণে গত কয়েক বছর ঘরোয়া ক্রিকেটে সাইফ 3-4-এ খেলতে শুরু করেন। টপ অর্ডারে বাংলাদেশের হয়ে যারা খেলেন তাদের কেউ বোলিং করেন না, সাইফ এক্ষেত্রে ব্যতিক্রম। প্রধান নির্বাচকের ভাষায় মাল্টিপল প্লেসে অ্যাড্রেস, অর্থাৎ দলে একাধিক ভূমিকা রাখতে সক্ষম করার মতো খেলোয়াড় দরকার ছিল তাদের। তাতেই কপাল খুলে যায় 28 বছর বয়সী সাইফের। 2 বছর পর সাইফের প্রত্যাবর্তন হয় নেদারল্যান্ডস ও এশিয়া কাপের দলে। কিন্তু শুধু তো আর ভাবনায় আটকে থাকলে হবে না, সাইফকে মাঠে প্রমাণ করতে হতো তার উপর আস্থা রাখার। সেটি তিনি নেদারল্যান্ডসের বিপক্ষে কাল প্রথম ম্যাচে করেছেন বেশ ভালোভাবেই, তাও প্রথমবার সুযোগ পেয়ে। টস হেরে ব্যাট করতে নামা ডাচদের ইনিংসের 10ম ওভারে তার হাতে বল তুলে দেন অধিনায়ক লিটন দাস। নিজের প্রথম ওভারটা এই ডাচ ব্যাটসম্যানের উইকেট তুলে নিয়ে শেষ করেন সাইফ। এর আগে একই ওভারে তার বলে নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ক্যাচ নিয়েছিলেন জাকের আলী। প্রত্যাবর্তনের ম্যাচে পরে আরও একটি ওভার করলে উইকেট পাননি। তার বোলিং পর্ব শেষ হয়েছে 2 ওভারে 18 রানে 2 উইকেট নিয়ে। শুধু এটুকুতে থামলেও কাল রাতটা রঙিনই থাকতো সাইফের জন্য। কিন্তু পরে ব্যাট হাতেও অধিনায়ক লিটন দাসের সঙ্গী হয়ে তিনি ম্যাচটা শেষ করেছেন 19 বলে 36 রানের অপরাজিত ইনিংসে। বাংলাদেশের 8 উইকেটের জয়ে ম্যাচ শেষ করেছেন টানা 2 বলে ছক্কা মেরে।